গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা অংশগ্রহণ চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ আমাদের এখানে 30 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল, আগের ভিডিওতে করা হয়েছিল, তো ওগুলো অবশ্যই তোমরা দেখবে। আজকে আমি 31 দাগ থেকে এমসিকিউ শুরু করব। দেখো, অবশ্যই তোমরা এটা একবার চেষ্টা করো। আগে ভিডিওটা পজ করে নিয়ে তোমরা অবশ্যই একবার চেষ্টা করবে। তো দেখো কি বলছে, এটা কস স্কোয়ার, জাস্ট আ মিনিট, কস স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি। ওকে, ইন্টু আবার এটা আছে, এটাকে আগে আমরা ক্যালকুলেট করে নিই। কি আছে এটা? কস স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার 66 ডিগ্রি, এটাকে আমরা সাইনে নিয়ে যেতে পারি, অবশ্যই নিয়ে যেতে পারি। সাইন স্কোয়ার লিখলে কি হবে? এটা 90 মাইনাস 66। ওকে, তো 90 মাইনাস 66 মানে কত? সাইন স্কোয়ার 90 মাইনাস 66। ওকে, মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি। ওকে, তাহলে কত? ওটা 90 মাইনাস 66 মানে হচ্ছে এটা 24 ডিগ্রি, মানে সাইন স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি। ওকে, তাহলে বলো এবারে কি করছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, মানে সাইন 24 ডিগ্রি প্লাস সাইন 6 ডিগ্রি ইন্টু সাইন 24 ডিগ্রি মাইনাস সাইন 6 ডিগ্রি। এবারে কি হবে? সাইন সি প্লাস সাইন ডি, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা দাও। তাহলে কি? সাইন সি মাইনাস এই সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আর সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি, সেটার ফর্মুলা হচ্ছে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। ওকে, তাহলে ফর্মুলাগুলো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো এই ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি আমি যদি বসাই, তাহলে এটা কি হচ্ছে? 2 সাইন সি প্লাস ডি মানে 24 আর 6, তাহলে কত? 24 আর 6 30 বাই 2 মানে 15 ইন্টু কস সি মাইনাস ডি, সি মাইনাস ডি মানে 24 মাইনাস 6 মানে 18 মানে 9 ডিগ্রি। ওকে, ইন্টু এটাকে আবার ফর্মুলা দাও। এটাকে কিসের ফর্মুলা হলো? সাইন সি মাইনাস সাইন ডি, মানে 2 সাইন সি প্লাস ডি, এই সরি সি মাইনাস ডি, এখানে সাইনে কি আছে? সি মাইনাস ডি, মানে সি মাইনাস ডি বাই 2 করলে দেখছো 9 ডিগ্রি হচ্ছে। আর কস কি হবে? সি প্লাস ডি বাই 2 মানে হবে 15 ডিগ্রি। ওকে, তাহলে বলো এখান থেকে কি করতে পারছি আমরা? এই 2 সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, তাহলে কি হবে? এটা 2 সাইনে কসে, 2 সাইনে কসে, তাহলে কি হবে? সাইন 2a, মানে 2 ইন্টু 15 মানে সাইন 30 ডিগ্রি ইন্টু এবার নিচ্ছে এই 2 সাইন 9 ডিগ্রি আর কস 9 ডিগ্রি, তাহলে কি হবে? সাইন 18 ডিগ্রি। ওকে, এখানে কি সূত্র লেগেছে? 2 সাইনে কসে মানে কি? সাইন 2a। ওকে, 2 সাইনে কসে মানে কি? সাইন 2a। ওকে, তাহলে এটা কি হচ্ছে আপাতত? 1/2 ইন্টু সাইন 18 ডিগ্রির মান কত? √5 মাইনাস 1/4। ওকে, তো এবারে আমরা এই পার্টটা তো ক্যালকুলেট হয়ে গেল, তাহলে এবারে এই পার্টটাকে ক্যালকুলেট করা যাক। ওকে, তো এই পার্টটা আমি নেক্সট স্লাইডে লিখছি। কি আছে? কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। ওকে, তো এখানেও আমি সাইনে নিয়ে যাই দুটোকে। এটা কি হচ্ছে? সাইন স্কোয়ার, এটা কথা হয়ে গেলো 48, তাহলে সাইন লিখে 90 মাইনাস 48 হবে। কত? 90 মাইনাস 48, 90 মাইনাস 48 মানে হচ্ছে আমাদের 42। তাহলে সাইন স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। ওকে, এখানে আবার কি হবে? সাইন 42 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 42 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি, তাহলে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এবার এখানে বলো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি ছিল? সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন, আবার একবার লিখছি আমি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, আর সাইন
সি মাইনাস সাইন ডি, সেটা কি হয়েছিল 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। তাহলে বলো সাইন সি প্লাস সাইন ডি মানে প্রথমটা যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 42, আর তোমার 12 মানে হচ্ছে 40, আর 10 50, 50, আচ্ছা 54, 54 মানে অর্ধেক করলে আমাদের হয়ে যাবে 27, ঠিক আছে, মানে 2 সাইন 27 ডিগ্রি আর কস সি মাইনাস ডি মানে তোমার এখানে 40 মানে 10 মানে 30 মানে 15 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু এখানে কি হবে বলো সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 আমাদের কি হবে সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2 মানে এই যে আছে 15 ডিগ্রি, আর কস সি প্লাস ডি বাই 2 মানে 27 ডিগ্রি। তাহলে এখানেও ঠিক আগের মতো সিমিলারলি কি হয়ে যাবে বলো 2 সাইন 27 ডিগ্রি কস 27 ডিগ্রি, এগুলো মিলিয়ে কি হবে সাইন 2 থিটা মানে সাইন 27 দুগানো 54 ডিগ্রি। ওকে, তারপরে এই 2 সাইন 15 ডিগ্রি আর কস 15 ডিগ্রি মিলে কি হবে সাইন 30 ডিগ্রি। তাহলে বলো সাইন 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2 ইন্টু এটা কত হচ্ছে সাইন 54 মানে আমরা যদি এটা কস দিয়ে লিখি কস কি হবে 36 ডিগ্রি মানে 1/2, কস 36 এর মান কি √5 প্লাস 1/4, তার মানে এটা কত হচ্ছে √5 প্লাস 1/8, আর আগেরটা কি এসেছিল এটা √5 মাইনাস 1/8। এখন বার করতে বলেছে কি সেটার মান কি হবে বলো, তাহলে প্রথম পার্টটা এই পার্টটা কি এসছে আমাদের √5 মাইনাস 1/8 ইন্টু এই পার্টটা কি এসছে √5 প্লাস 1/8। ওকে, এখন √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 গুণ করলে কি হবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, আর নিচে আছে 28টা 64 মানে 1/16। ওকে, তাহলে 1/16 হবে কিন্তু আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট 32 দাগ দেখো, ঝট করে নিজেটা একবার করে ফেলো। এটা আমি যখন কমপ্লেক্স নাম্বার করিয়েছিলাম, ঠিক আছে, তো সেই ভিডিওতে একটা কথা বলেছিলাম আমি, সেটা একটু কাজে লাগবে, ঠিক আছে, তো অবশ্যই কমপ্লেক্স নাম্বারের ভিডিওটা তোমরা দেখবে, যদিও ত্রিকোণমিতি কমপ্লেক্স নাম্বারের আগে আছে, জটিল রাশির আগে আছে, ঠিক আছে, তবুও কমপ্লেক্স নাম্বার একবার দেখবে তোমরা, আর না হলে আমি এখানে বলে দিচ্ছি। ওকে, তোমরা যদি না দেখে থাকো আমি এখানে বলে দিচ্ছি থিওরিটা। তো কি বলছে, যদি এরকম থাকে এখানে যারা একটু অর্ধেক কমপ্লেক্স নাম্বার জানো তাহলে তোমার এই আই সম্পর্কে জানতে পারবে, আর যারা কমপ্লেক্স নাম্বার পড়োনি জটিল রাশি তারা অবশ্যই জটিল রাশিটা পড়বে, ঠিক আছে। আপাতত এরকম ভাবে দেখে রাখো কি হয় না cos θ1 প্লাস আই সাইন θ1, ওকে, ইন্টু তুমি যদি করো cos θ2 প্লাস আই সাইন θ2, এগুলো এটা যদি গুণ করি তাহলে কি হবে cos θ1 প্লাস θ2 প্লাস আই সাইন θ1 প্লাস θ2, মানে অ্যাঙ্গেলগুলো জাস্ট যোগ করে দাও পরপর, ঠিক আছে। এরকম ভাবে এরপরে যদি আরো থাকে কি থাকে না cos θ3 প্লাস আই সাইন θ3, তাহলে এর সাথে আমার এখানে প্লাস আবার θ3 হয়ে যাবে, এখানেও প্লাস θ3 হয়ে যাবে। ওকে, এরকম ব্যাপার। আর যারা মোটেই কমপ্লেক্স নাম্বার জানো না আপাতত এটা মাথায় দেখো যে আইটা কিছুই না, আই মানে √1 - 1, ঠিক আছে। তো যাই হোক দেখো এখানে তাহলে গুণ করলে কি হবে, এখানে দেখো তো ঠিক এরকম আকারে আসে না cos কি আছে π/10 প্লাস আই সাইন π/10, এটা cos 2π/10 আই সাইন 2π/10, cos 3π/10 আই সাইন 3π/10, cos 4π/10 আই সাইন 4π/10, মানে কি হবে cos ওই অ্যাঙ্গেলগুলো যোগফল, যোগ করলে কত হচ্ছে ওগুলো π/10 প্লাস 2π/10 প্লাস 3π/10 প্লাস 4π/10, মানে হচ্ছে নিচে 10 উপরে 1 আর 2 3 আর 3 6 আর 4 10π/10 মানে পাই। তাহলে বলো হবে তাহলে কি cos অফ এই অ্যাঙ্গেলগুলোর যোগফল, যোগফলটা কত পাই, মানে cos পাই প্লাস আই সাইন তার ভিতরেও অ্যাঙ্গেলগুলোর যোগফল সেটা পাই, cos পাই মানে -1, আই ইন্টু সাইন পাই মানে 0, মানে হচ্ছে -1 উত্তর, ঠিক আছে। ক্লিয়ার? একদম ইজি প্রবলেম ছিল। ওকে, ওকে, নেক্সট প্রবলেম দেখা যাক। দেখো এটা তো কিছুই নেই, জাস্ট সূত্র যেভাবে বসানো যায় বসিয়ে দিতে হবে সূত্র।
দেখো, তো কিছুই করার নেই, ভাবনা চিন্তার কিছুই নেই এটার মধ্যে, জাস্ট সূত্রে বসিয়ে দাও। প্রথমে এই দুটো নিয়ে, মানে কি আছে, সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস কি আছে, সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস আছে সাইন 149 ডিগ্রি। তাহলে বলো, প্রথমে আমি প্রথম দুটোকেই যদি সূত্রে ভাঙি, তাহলে কি সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, মানে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। ওকে, তাহলে বলো কেমন দাঁড়াবে জিনিসটা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে বলো, 2 সাইন সি প্লাস সি মাইনাস ডি বাই 2, 2 সাইন সি মাইনাস ডি বাই 2, মানে 5 - 67, কি করতে হবে, 5 - 67, মানে কি মাইনাসে উত্তর করি আমরা, ঠিক আছে, 67 - 5, মানে অ্যাকচুয়ালি মাইনাসে আসবে এখানে উত্তর থেকে, 67 - 5 মানে 62, এটা কত হচ্ছে -62, আর বাই আবার করতে হবে কি 2, তাহলে 62/2 মানে হচ্ছে -31, মানে এখানে মাইনাসটা আমি সামনে দিয়ে দিই, তাহলে -2 sin 31 ডিগ্রি, তারপরে কি আছে কস সি প্লাস ডি বাই 2, এবার কি থাকবে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 মানে আমাদের 67 প্লাস হচ্ছে গিয়ে আমাদের 5 মানে হচ্ছে 72 বাই আবার 2 মানে হচ্ছে 36। ওকে, তারপরে এই দুটো হয়ে গেল, এবারে এই দুটো, এখানেও সেম ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 সাইন সি মাইনাস ডি, সি মাইনাস ডি মানে এখানে কি করতে হবে বলো ঝট করে, 77 থেকে মাইনাস করতে হবে কত, 77 -139, ঠিক আছে, তার মানে মাইনাসে আসবে এটা, তার মানে সামনে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তো কত আছে এটা 77 মাইনাস 139, 77 মাইনাস 139 মানে হচ্ছে এটা -62। ওকে, -62 বাই 2 করলে কি হয়ে যাবে, -31, মাইনাসটা সামনে 31 ডিগ্রি ইন্টু কস সি প্লাস ডি, সি প্লাস ডি মানে এটা হয়ে গেল প্লাস। ওকে, 77 আর 139, 77 আর 139 যোগ করলে কত হবে, 77 প্লাস 139 হচ্ছে 216, বাই টু করলে হবে 108, 108 ডিগ্রি। আচ্ছা, আর লাস্টে এটা আপাতত ওর কিছু দেখা যাচ্ছে না, তো ওটা এইভাবে থাক, প্লাস কি হচ্ছে তাহলে, প্লাস সাইন 149 ডিগ্রি। তাহলে বলো এই প্রথম দুটো থেকে 2 sin 31 ডিগ্রি, এখানেও 2 sin 31 ডিগ্রি আছে, দুটো কমন নিয়ে নাও, তাহলে মাইনাস মাইনাস কমন যাবে, -2 sin 31 ডিগ্রি, -2 sin 31 ডিগ্রি, এবারে -2 sin 31 ডিগ্রি, ভিতরে কি থাকছে, এখানে মাইনাস কমন গেছে, মানে এটা কস 36 ডিগ্রি প্লাস কস 108 ডিগ্রি প্লাস কি আছে সাইন 149 ডিগ্রি। তাহলে বলো -2 sin 31 ডিগ্রি। ওকে, আর এটা বলো কস সি প্লাস কস ডি, ফর্মুলা কি কস সি প্লাস কস ডি এর, কস সি প্লাস কস ডি মানে 2 cos c+d/2 ইন্টু cos c-d/2। ওকে, তাহলে কি হলো 2 cos c+d/2। ওকে, c+d মানে 36 আর 108, 108 প্লাস 36 কত হচ্ছে তাহলে, 108 আর 36, 136 আর তোমার 8 মানে 154। ওকে, কি আছে 108 প্লাস 36, 108 প্লাস 36, সরি 144/2। ওকে, মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি, বাই 2 করলে 72, তাই না, তো 72 ডিগ্রি ইন্টু কস কি আছে c-d/2, মানে 108 থেকে 36 মাইনাস করতে হবে, এবার 108 থেকে 36 মাইনাস করো,
108 মাইনাস 36। ওকে, তো এটার অর্ধেক করলে 36 হয়ে যাবে। ওকে ওকে, প্লাস কি আছে, সাইন 149 ডিগ্রি। আচ্ছা, দেখো ব্যাপারটা কি হলো। এখানে দেখো আমরা এই cos 72 আর এই cos 36 এদের মান কিন্তু জানি আমরা। ওকে, তাহলে এটা কি হচ্ছে বলে, -2 ইন্টু 2 মানে হচ্ছে -4 ইন্টু, এটা বলো -4 ইন্টু এটা সাইন 31 ডিগ্রি ইন্টু, আচ্ছা cos 72 মানে লিখতে পারি না সাইন 18 ডিগ্রি, cos 72 মানে সাইন 18 ডিগ্রি, আর সাইন 18 মানে √5 -1/4। ওকে, ইন্টু cos 36 মানে আমরা জানি √5 + 1/4 প্লাস আছে সাইন 149 ডিগ্রি। এখন বলো এই মাইনাস এই 4 আর এই 4 কেটে গেল, √5 - 1 আর √5 + 1 এই দুটো গুণ করলেও আমরা কি দেখেছি 4 হচ্ছে, তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে কি হচ্ছে সাইন 149 ডিগ্রি মাইনাস সাইন 31 ডিগ্রি। ক্লিয়ার? এবারে আবার কি দেবো না, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, মানে এই প্রথম সূত্রটা, মানে কি হবে 2 সাইন সি মাইনাস ডি, মানে 31 149 থেকে 31 মাইনাস করতে হবে, ঠিক আছে, বাই আবার 2 149 মাইনাস 31, ওকে, বাই 2 মানে 59 না, 59 ডিগ্রি। ওকে, আর সাথে কি হবে দেখো, ইন্টু কি হয়ে যাবে cos সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি দেখো এখানে আই থিঙ্ক এটা 180 আসছে, ঠিক আছে, আই থিঙ্ক এটা 180 আসছে, তো 180/2 মানে 90, মানে এটা তো 0 হয়ে গেল, তার মানে পুরো গুণ করলে এটা সমান সমান তো 0, মানে পুরো গুণ করলে 0 হয়ে যাবে আনসার। ক্লিয়ার? ওকে, 34 দেখো, খুবই সহজ একটা প্রবলেম দিয়েছে, আশা করি এটা নিজেরা একটু মাথা খাটালে করতে পারবে। দেখো কি দিয়েছে, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু এত, cos এই sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু এত, বার করতে কি বলেছে দেখো, cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো এখান থেকে আমি কি করলাম, এই প্রথমটাকে আমি 1 নম্বর নাম দিলাম, সে যাই হোক 1 নম্বর 2 নম্বর যা খুশি বলো, তো আমি লিখছি কি আছে, cos আলফা প্লাস cos বিটা, আচ্ছা এর হোল স্কোয়ার সমান সমান কি হবে, হোল স্কোয়ার এটা হবে cos স্কোয়ার 3π/7। ওকে, cos স্কোয়ার 3π/7, বলো তাহলে স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙি তাহলে কি হবে, এটা ফাইনালি cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইকুয়াল টু cos স্কোয়ার 3π/7। তো এটা 1 নম্বর ইকুয়েশন থাক। সিমিলারলি এখানে আমাদের কি আছে, সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, সাইন আলফা প্লাস সাইন বিটা, এটারও স্কোয়ার করে দিই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, সাইন স্কোয়ার 3π/7। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু সাইন সরি 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 প্লাস কি হবে 2ab, মানে 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার 3π/7, এটা 2 নম্বর ইকুয়েশন। ওকে, এবার 1 আর 2 যোগ করে দাও, ঠিক আছে, 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে বলো এই যে cos স্কোয়ার আলফা এই যে সাইন স্কোয়ার, এই দুটো মিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমি বেশি কিছু লিখছি না, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই দুটো মিলে 1 হয়ে গেল, প্লাস এই cos স্কোয়ার বিটা প্লাস এই সাইন স্কোয়ার বিটা এই দুটো মিলেও 1 হয়ে যাবে, কারণ কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 অলওয়েজ। আচ্ছা, প্লাস এখানে বলো এই 2 সাইন আলফা সাইন বিটা, এখানে 2 cos আলফা cos বিটা, তো 2 যদি কমন নিই তাহলে কি থাকছে, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তার মানে কি cos আলফা মাইনাস বিটা। ওকে,
ইকুয়াল টু এদের রাইট সাইডে কি থাকে সাইন স্কোয়ার 3π/7 প্লাস কস স্কোয়ার 3π/7 মানে সেটা মানে তো 1। ওকে, তাহলে এধারে হচ্ছে 2 প্লাস 2 কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। 2 কমন নাও, 1 প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/2। তাহলে বলো এটা কি হচ্ছে 1 প্লাস কস আলফা মাইনাস বিটা মানে 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু 1/4। ওকে, তাহলে বলো, তাহলে আমাদের জানতে চাচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস মানে এই টুটা ধরে এখানে দিয়ে দাও 4-এর সাথে, মানে হবে 1/8 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, তাহলে কিন্তু ইজি ইজি ছিল, ঠিক আছে, বিশেষ কিছু ভাবনা চিন্তার ব্যাপার ছিল না এখানে। তো 35 দাও, 35 দাগটা আই থিঙ্ক একটু বড় হয়ে যেতে পারে। তো দেখো, দেখো কি করা যায় এটা। দেখো আপাতত সবকটাই স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ার আমি এখানে কোনো পূরক কোণ জাতীয় মানে যেমন 5π/6 এটা π/2 থেকে বিয়োগ করে দেখো, মানে সাইন স্কোয়ার π/11 টাইপের আসবে না এরকম, ঠিক আছে। তো যাই হোক, ওরকম করে কোনো সুবিধা হবে না। তো আমি কি করছি, যে জিনিসটা আছে সেটাকে লিখছি ফার্স্ট। আচ্ছা, আমি প্রথমেই ধরে নিলাম যে থিটা সমান সমান π/11, তাহলে জিনিসটা কেমন আছে, cos স্কোয়ার π/11 প্লাস cos স্কোয়ার, সরি π/11 তো ধরেছি থিটা, তাহলে π/11 কেন লিখছি, cos স্কোয়ার থিটা π/11/থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 3 থিটা। ওকে, প্লাস cos স্কোয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার 5 থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এইটার ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো এটাকে, ঠিক আছে, এবার কি করা যায় দেখো, প্রত্যেকটা cos স্কোয়ার আছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকের 2 যদি গুণ থাকতো তাহলে আমরা কিছু সূত্র করতে পারতাম। তো সেটা করছি ফার্স্ট। তাহলে একটা 1/2 নিচ্ছি, আমি প্রত্যেকের সাথে একটা করে 2 গুণ করছি, কি 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 3 থিটা প্লাস 2 cos স্কোয়ার 4 থিটা প্লাস 2 cos স্কোয়ার 5 থিটা। ভিতরে একটা 2 গুণ করেছি, বাইরে একটা 1/2 নিয়েছি, ঠিক আছে। তাহলে বলো এবারে কেন নিয়েছি, এটা সূত্র করার জন্য, সূত্র লিখে দিই। ওকে, তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা প্লাস এটা কি হবে 1 প্লাস cos 4 থিটা, এটা কি হবে 1 প্লাস cos 6 থিটা, এটা 1 প্লাস cos 8 থিটা প্লাস 1 প্লাস cos 10 থিটা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে 1/2 ইন্টু কটা 1 হচ্ছে 1 2 3 4 5, অবভিয়াসলি 5টাই হবে কারণ 5টা টার্ম ছিল এখানে। তো 5 প্লাস এই বাকি যে পার্টটা, ঠিক আছে, সেটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ আপাতত এক্স, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কি ধরলাম আমরা, এক্স সমান সমান হচ্ছে গিয়ে cos 2 থিটা প্লাস cos 4 থিটা প্লাস cos 6 থিটা প্লাস cos 8 থিটা 10 থিটা। ওকে, তাহলে এক্স সমান সমান cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা cos 8 থিটা cot এই cos 10 থিটা, এটা হলো আমাদের এক্স। ওকে, তাহলে এই জায়গাটা যেটা থাকবে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে দেখো ফর্মুলা করার জন্য আমি কি করছি, এখানে একটুখানি একটা কনস্ট্রাকটিভ জিনিস আছে, একটুখানি মনে রাখবে তোমরা যে এখানে কি করতে হবে। আমি কি করছি, অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, ঠিক আছে। একটা প্রবলেম তোমরা আগে হয়তো করেছো গুণিতক কোণে কি অন্য কোথাও, ঠিক আছে। তো এরকম টাইপের একটা ছিল। তো যাই হোক, এটা দেখো আমি কি করছি, বোথ সাইডে 2 সাইন থিটা দিয়ে গুণ করছি। ওকে, 2 সাইন থিটা দিয়ে গুণ করছি, তাই 2 সাইন থিটা ইন্টু এক্স ইকুয়াল টু কি হচ্ছে 2 সাইন থিটা। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে, কারণ এখান থেকে একটু ক্যালকুলেশন হবে, তো পরের স্লাইডে যাই। ওকে, তাহলে কি পেলাম, 2 সাইন থিটা দিয়ে গুণ করতে হয়, 2 সাইন থিটা ইন্টু এক্স ইকুয়াল টু, বলো প্রথমটা কি হবে,
টু সাইন থিটা কস টু থিটা, টু সাইন থিটা কস টু থিটা, তারপরে কি হবে বুঝতেই পারছো, টু সাইন থিটা ইন্টু কস ফোর থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস সিক্স থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস কত এইট থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস কত টেন থিটা। এবারে বলো প্রত্যেকটা দেখো এখন টু সাইনে কস বি এর ফর্মুলা দিয়ে দাও, প্রত্যেকটাকে টু সাইনে কস বি ফর্মুলা। ওকে, তাহলে বলো টু সাইনে কস বি মানে কি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। হতে পারে সাইন এ প্লাস বি মানে সাইন থ্রি থিটা প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন থিটা মাইনাস টু থিটা মানে মাইনাস থিটা, মাইনাস সামনে। ওকে, প্লাস সেকেন্ডটায় চলে এসো, কি আছে টু সাইন থিটা সাইন ফোর থিটা মানে সাইন এ প্লাস বি মানে ফাইভ থিটা প্লাস সাইন এ মাইনাস বি মানে থিটা মাইনাস ফোর থিটা মানে মাইনাস থ্রি থিটা, মাইনাস থ্রি থিটা। ওকে, তারপরে এটা কি হবে প্লাস সাইন এ প্লাস বি মানে সেভেন থিটা সাইন ফাইভ থিটা মাইনাস ফাইভ থিটা, অ্যাকচুয়ালি থিটা মাইনাস সিক্স থিটা মানে মাইনাস ফাইভ থিটা, তাহলে ওটা হলো প্লাস। এখানে কি হবে বলো সাইন নাইন থিটা আর দেখবে কি হবে মাইনাস সাইন সেভেন থিটা। ওকে, তারপরে লাস্টেরটা কি হবে সাইন ইলেভেন থিটা মাইনাস সাইন নাইন থিটা। এবারে দেখো এখানে কি করছে, এই প্লাস সাইন থ্রি থিটা মাইনাস সাইন থ্রি থিটা ক্যান্সেল, প্লাস সাইন ফাইভ থিটা আর মাইনাস সাইন ফাইভ থিটা ক্যান্সেল, প্লাস সাইন সেভেন থিটা মাইনাস সাইন সেভেন থিটা ক্যান্সেল, প্লাস সাইন নাইন থিটা মাইনাস সাইন নাইন থিটা ক্যান্সেল। তাই থাকছে কি মাইনাস সাইন থিটা প্লাস সাইন ইলেভেন থিটা, এইটা থাকছে আর আমাদের এইটা থাকছে। ঠিক আছে, আর এই ধারে কি ছিল, আচ্ছা একটা জিনিস দেখো আমাদের একটুখানি এখানে লক্ষ্য করার বিষয় আছে একটা, যে থিটা সমান সমান কি ছিল আমাদের পাই বাই ইলেভেন, তার মানে ইলেভেন থিটা ইকুয়াল টু পাই, ইলেভেন থিটা ইকুয়াল টু পাই। এখন বলো তাহলে এখানে এই ইলেভেন থিটা এসছে না, মানে এটা কি হয়ে যাবে, এটা সাইন পাই হয়ে যাবে। ওকে, আমি লিখছি মানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন পাই, কেন কারণ হচ্ছে কি ইলেভেন থিটা ইকুয়াল টু পাই। ওকে, এখন সাইন পাইয়ের ভ্যালু কত জিরো, মানে মাইনাস সাইন থিটা প্লাস জিরো, এ দ্বারা কি আছে টু সাইন থিটা ইন্টু এক্স। ওকে, টু সাইন থিটা ইন্টু এক্স। এখন বলো থিটা তো আমাদের ছিল পাই বাই ইলেভেন, তার মানে সাইন থিটা কি জিরো হবে না, সাইন জিরোর মান জিরো হয়, সাইন পাইয়ের মান জিরো হয়, পাই বাই ইলেভেন জিরো হবে না, তবে সাইন থিটা নট ইকুয়াল টু জিরো, তার মানে এখানে আমি এটার নিচে আসতে পারি, মানে এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস সাইন থিটা বাই টু সাইন থিটা, মানে এটা কাটা যাবে মাইনাস ওয়ান বাই টু হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, তাহলে বলো এখানে আমাদের এই যে ছিল তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দাও মাইনাস ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান বাই টু, তার মানে ওয়ান বাই টু ইন্টু এটা কত পাঁচ দুগুণ দশ, দশ মাইনাস পাঁচ দুগুণ দশ মাইনাস এক মানে নয়, নয় বাই দুই মানে নয় বাই চার হবে কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, নয় বাই চার। ক্লিয়ার, তাহলে একটুখানি কনস্ট্রাকটিভ ছিল প্রবলেমটা, ঠিক আছে, তাছাড়া কিছু না। ওকে, তো নেক্সট 36 দাগে যাওয়া যাক। 36 দাগ আবার ইজি প্রবলেম দিয়েছে, অনেকেই পারবে প্রবলেমটা, একটু চেষ্টা করলে পারবে। কি আছে দেখো, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু বলেছে এ, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, আর বলেছে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু বি। ওকে, তো এখানে দেখো কি করা যায়, দেখো আগেরটা আমরা স্কোয়ার করে যোগ করেছিলাম, এখানে কিন্তু স্কোয়ার করে যোগ করলে আই থিঙ্ক হবে না। ঠিক আছে, মানে আমাদের এখানে বার করতে হবে কস আলফা প্লাস বিটা, আমাদের সুবিধা হবে দেখো আমরা যদি ডাইরেক্টলি এরকম লিখে দিই যে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু এ বাই বি, এইটা করলে বেশি সুবিধা হবে আমাদের। ঠিক আছে, তো
সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। নিচে কি আসবে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, ইকুয়াল টু এ বাই বি। 2 কেটে গেল। ওকে, তাহলে এখানে হচ্ছে কি বলো, ট্যান আলফা প্লাস বিটা বাই 2, এখানে কস আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেল, ইকুয়াল টু এ বাই বি। এবারে দেখো আমার দরকার কি কস আলফা প্লাস বিটা। ধরে নিলাম একটুখানি সময়ের জন্য যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু থিটা ধরলাম। তাহলে কি হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 থিটা। ওকে, তাহলে বলে এখানে আমরা কি পেয়েছি ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি। এখন বলো ট্যান থিটা জানি, সেখান থেকে বার করতে হবে কি কস, এটা আলফা প্লাস বিটা। ওকে, তাহলে বার করতে হবে কি, বার করতে হবে কস আলফা প্লাস বিটা মানে 2 থিটার মান। তো বলো ট্যান থিটার সাথে কস 2 থিটার কোনো রিলেশন মনে পড়ছে? ওকে, তো সেটা কিভাবে বার করবো বলো, cos 2 থিটা মানে আই থিঙ্ক 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? এটা করলে কি উপরে চলে যাচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে গিয়ে cos 2 থিটা, আর নিচে হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার কেটে গেল। হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু তাহলে এই ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি আছে, ট্যান থিটা মানে এ বাই বি, মানে এটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, উপর নিচে বি স্কোয়ার দিয়ে গুণ করো। তাহলে এটা কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আনসার কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে অপশন সি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে 37 দাগ দেখো ঝট করে। দেখো এখান থেকে কি করা যায়, বলেছে কি ট্যান স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা। ওকে, বার করতে হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, তো দেখো কি করা যায়। তো ফার্স্ট আমরা এখানে একটা কাজ করছি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো তো, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা বাই cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো এখানে একটা 2 গুণ করো, এখানে 2 গুণ করো, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে বলো, 2 সাইন আলফা সাইন বিটা মানে কি cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা। ওকে, নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস cos 2 থিটা মানে আলফা প্লাস বিটা। ওকে, তাহলে বলো এটা হচ্ছে আমাদের আপাতত কিসের মান না ট্যান। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা। এখন বলো এই জিনিসটা যদি উপরে যোগ করতে পারি একবার, তাহলে কি হতো বলো তো, এই cos আলফা প্লাস বিটা cos আলফা কেটে যেত, আর 1 মাইনাস cos আলফা প্লাস বিটা থাকতো, আর নিচে 1 প্লাস cos আলফা প্লাস বিটা। তার জন্য আমি একটা প্লাস 1 করছি, তাহলে অটোমেটিক এটা যোগ হয়। তাহলে এধারেও একটা প্লাস 1 করো, এধারে কি ছিল ট্যান স্কোয়ার থিটা, তাহলে প্লাস 1 করলে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে যেটা নিচে কি হয় বলো 1 প্লাস cos আলফা প্লাস বিটা, উপরে cos লিখছি আবার আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা। ওকে, প্লাস 1 প্লাস cos আলফা প্লাস বিটা। তো cos আলফা প্লাস বিটা cos আলফা প্লাস কেটে গেল, তাহলে হচ্ছে কি উপরে, উপরে যেটা হচ্ছে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা
আর নিচে 1 প্লাস কস আলফা প্লাস বিটা। তাহলে আমি নেক্সট স্লাইডে যাই, কি পেলাম, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু নিচে হচ্ছে 1 প্লাস কস আলফা প্লাস বিটা, এটা 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। ওকে, তাই তো? হুম, এবারে দেখো কি করা যায়। তাহলে বলো এখানে কস স্কোয়ার থিটা সমান কি হবে, কস স্কোয়ার থিটা। ওকে, জাস্ট মিনিট। ওকে, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে, কস স্কোয়ার থিটা মানে এটা উল্টে যাবে, কি হবে, 1 প্লাস কস আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস, এই সরি 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। ওকে, ওকে, তাহলে দেখো এটা হচ্ছে এই। এবারে বলো এটা কি করা যায়। এখানে এখন কি লিখতে পারি দেখো, tan স্কোয়ার থিটা বাই টু, tan স্কোয়ার থিটা বাই টু মানে লিখতে পারি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ওকে, এটা লেখা যায় tan স্কোয়ার থিটা বাই টু মানে। ওকে, কারণ tan স্কোয়ার থিটা বাই টু মানে কি সাইন স্কোয়ার থিটা বাই টু বাই কস স্কোয়ার থিটা বাই টু, উপর নিচে 2 দিয়ে গুণ করো, 2 সাইন স্কোয়ার থিটা বাই টু বাই 2 কস স্কোয়ার থিটা বাই টু, 2 সাইন স্কোয়ার থিটা বাই টু মানে এটা, 2 কস স্কোয়ার থিটা বাই টু মানে এটা। আর তাছাড়া ডাইরেক্ট ফর্মুলাও তোমাদের লেখা আছে। ওকে, আচ্ছা, এখন এই 1 মাইনাস কস থিটা, কস থিটার ভ্যালু কি করে বার করবো দেখো, এটা মানে কি হচ্ছে 1 উপর কি হচ্ছে 1 প্লাস কস আলফা প্লাস বিটা, মানে 1 প্লাস কস থিটা হিসেবে ধরো এটা, 1 প্লাস কস থিটা বা 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই টু, তাই তো, 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই টু, মানে 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, এটা 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, মানে এটা 2 টু ক্যান্সেল। ওকে, তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু এটা, তাহলে কস থিটার ভ্যালু কি হবে, স্কোয়ার তুলে দাও, তাহলে 1 মাইনাস এটা কি হবে কস আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা মাইনাস বিটা বাই টু, সরি সরি সরি, কস আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা মাইনাস বিটা বাই টু। ওকে, বাই কি হচ্ছে এটা 1 প্লাস কস থিটা মানে আবার কস আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে বলো ফাইনালি এখানে যেটা দাঁড়াচ্ছে আমাদের, পরের স্লাইডে যাই, উপর নিচে আমরা এখন কি করবো, এখানে একটা করে কস আলফা মাইনাস বিটা বাই টু দিয়ে গুণ করবো উপরে আর নিচে। তাহলে উপরে যদি কস আলফা মাইনাস বিটা বাই টু দিয়ে গুণ করি তাহলে এই জিনিসটা কেটে যাবে। ওকে, থাকবে কি কস আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস আলফা প্লাস বিটা বাই টু, থাকছে কি, থাকছে ট্যান স্কোয়ার থিটা বাই টু, উপরে থাকছে কি, অথবা তোমরা এলসিএম করে নেবে, ঠিক আছে, এলসিএম করলে একই ব্যাপার, কস আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস কস আলফা প্লাস বিটা বাই টু, আর নিচে কি হবে, নিচে যেটা হবে কস আলফা মাইনাস বিটা বাই টু আর প্লাস কস আলফা প্লাস বিটা বাই টু, ঠিক আছে, কস আলফা মাইনাস বিটা বাই টু প্লাস কস আলফা প্লাস বিটা বাই টু। ওকে, এবারে বলো এবারে কি করা যায়। আচ্ছা, আনসার আমাদের এই ট্যান স্কোয়ার থিটা বাই টুই জানতে চেয়েছে, সেই জন্য কিন্তু ট্যান স্কোয়ার থিটা বাই টু করেছি ওখানে। এবারে এখানে সব দেখো আলফা বিটা সব সেপারেট করা আছে, তার মানে আরেকটুখানি আমাদের করতে হবে, আই থিঙ্ক মিলে যাবে। সেটা হচ্ছে গিয়ে উপরে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা দাও, তাহলে কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি মানে দেখো আলফা মাইনাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা বাই টু, মানে নিচে 2 উপরে আলফা প্লাস, সরি, আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা, বিটা বিটা কেটে গেল মানে 2 আলফা বাই টু মানে আলফা। ওকে, আর একইভাবে কি হবে সাইন কি কস সি মাইনাস কস ডি মানে 2 কস, এই সরি 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু, এই সাইন সি মাইনাস ডি বাই টু, মানে এখানে ফর্মুলাটা আমি বলতে চাচ্ছি এই যে এই ফর্মুলাটা, মানে কস সি মাইনাস
কস ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এবার কি হবে আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা মাইনাস আলফা বাই 2। ওকে, তো এটা করলে আসবে দেখবে বিটা চলে আসবে। ঠিক আছে, কি বিয়োগ করবে তোমরা এই আলফা প্লাস বিটা বাই 2 তার থেকে মানে আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 এটা বিয়োগ করবে। ওকে, এটা বিয়োগ করলে দেখো কি হচ্ছে দেখতেই পারো, নিচে হচ্ছে 2, উপরে কি হবে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা মানে আলফা ক্যান্সেল 2 বিটা বাই 2 মানে বিটা। ওকে, নিচে কি হবে বলো কস সি প্লাস কস ডি, কস সি প্লাস 2 কস সি প্লাস ডি বাই 2 মানে আলফা, কস সি মাইনাস ডি বাই 2 মানে বিটা। এই কসের ভিতরে তুমি মাইনাস বিটা দাও প্লাস বিটা দাও তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বলো কি হচ্ছে 2 ক্যান্সেল। ওকে, 2 যদি ক্যান্সেল হয় তাহলে এখানে আমাদের হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা। ওকে, আচ্ছা একটুখানি সমস্যা হয়েছে আমাদের এই সি প্লাস ডি বাই 2। ওকে, তাহলে এগুলো সব বাই 2 হবে। এই সি প্লাস ডি তো আলফা এসেছিল আমাদের, আলফা বাই 2, এটাও বিটা বাই 2। ওকে, এটাও বাই 2 এটাও বাই 2, তাহলে tan আলফা বাই 2 tan বিটা বাই 2। ওকে, এই সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 এটা হয়ে যাচ্ছে tan আলফা বাই 2, আর এই সাইন বিটা বাই 2 বাই হচ্ছে গিয়ে কস বিটা বাই 2 এটা হচ্ছে tan বিটা বাই 2। ওকে, দেখো অপশনের দিকে সেরকম কিছু আছে কিনা, কি tan আলফা আলফা বাই 2 আর tan বিটা বাই 2, tan আলফা বাই 2 tan বিটা মানে আই থিঙ্ক অপশন সি। ওকে, ওকে, তো নেক্সট আমাদের আর একটা এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আর নেক্সট ভিডিওতে করব। তো আজকে এই এমসিকিউটা করা যাক। দেখো এখানে কি বার করতে বলছে কস স্কোয়ার থিটা বাই 2 এর মানটা আমাদের ইভালুয়েট করতে হবে। দেখো কিছুই নেই অঙ্কটার মধ্যে, জাস্ট ক্যালকুলেট করে যাও। প্রথম বলো tan থিটা বাই 2 আছে, আমি সাইন কসে ভেঙে নিচ্ছি কারণ আমাদের আলটিমেটলি সাইন এই কসে যেতে হবে। ঠিক আছে, তো সব কিছুকে আমি কসে লেখার চেষ্টা করবো আপাতত। কিসে লেখা যাবে কস থিটা বাই 2 তে লেখার চেষ্টা করবো। ওকে, তো দেখো এটা সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 ইকুয়াল টু এটা কি হচ্ছে 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা 1 বাই সাইন থিটা মাইনাস সাইন, এটাকে যদি একটুখানি ক্যালকুলেট করি কি দাঁড়াচ্ছে বলো তো, নিচে হচ্ছে সাইন থিটা উপরে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 ইকুয়াল টু উপরে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, সব আমরা থিটা বাই 2 তে যাবো। ঠিক আছে, তো এখানে এই কস থিটা বাই 2 একটা ক্যান্সেল করে দাও। ওকে, ও এখানে তো স্কোয়ার ছিল না, সরি সরি সরি, কস থিটা বাই 2 মানে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলো থাকছে কি, এটা 2 সাইন থিটা বাই 2 আছে, এখানে গুণ হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু আচ্ছা কস স্কোয়ার থিটা। আমি কিন্তু কস স্কোয়ার থিটা আছে এখান থেকে আবার সেই 2 গুণ করে 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা, 2 থিটাই যাবো না, আমি থিটা বাই 2 তে যাওয়ার চেষ্টা করছি। তাহলে কস থিটাকে আমরা লিখতে পারি আমরা কিসে যাব কস স্কোয়ার থিটা বাই 2, এটা সমান সাপোজ আমি ধরে নিলাম সি, কস স্কোয়ার থিটা বাই 2 মানে সি। তো দেখো তো কস স্কোয়ার থিটা আছে, তো কস থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 লিখতে পারি কস থিটা মানে এটা লিখতে পারি, আর কস থিটার স্কোয়ার আছে এখানে মানে এটা স্কোয়ার। এটাকেও কি আমি কস স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 2 লিখতেই পারি, সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 2, আর এধারে তাহলে যা আছে থাক 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবারে বলো তো আমরা কি ধরেছি, আমি এখানে ছোট করে লিখে রাখছি তাহলে অঙ্কটা এখানে হয়ে যাবে কস স্কোয়ার, এই যে আমরা এখানেই লিখেছি এইটা সমান সমান সি ধরছি। ওকে, কস স্কোয়ার থিটা বাই 2 সমান সি, তাহলে বলে এখানে কি হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 সি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওকে, না না কস স্কোয়ার থিটা বাই 2 সেটাকে সি ধরেছি মানে এটা পুরোটা সি মানে 2 ইন্টু 1 মাইনাস সি সরি, আর 2 সি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে থাকছে কি এটা হচ্ছে 2 মাইনাস 2 সি ইকুয়াল টু 4 সি স্কোয়ার মাইনাস 4 সি প্লাস 1।
তার মানে থাকছে কি, সব এক ধারে করো, 4c², সব কিছুকে রাইট সাইডে লিখছি, 4c², এই -4c, আবার এটা ওই ধারে গিয়ে +2c হয়ে যায়, মানে -2c, আর +1 -2 মানে -1, ওকে, ইকুয়াল টু 0। এবার এখান থেকে মান কি করে বার করবে সি এর, সিটাই তো আমাদের বার করতে, সি মানে কিন্তু cos²θ/2, ওইটাই আমাদের বার করতে হবে। তাহলে বলো, এখান থেকে শ্রীধর ফর্মুলা দাও, সি ইকুয়াল টু কি হবে, -b মানে -2 মানে +2 প্লাস মাইনাস রুট আন্ডার, আমি শ্রীধর সূত্র অত এক্সপ্লেন করছি না, আশা করি জানো তোমরা, ঠিক আছে। তো b² মানে 4 -4ac মানে 4×4 = 16, এটা +16 হয়ে যাবে, ঠিক আছে, -1 আছে, বাই 2a মানে 4 2 8, তাই 2 প্লাস মাইনাস এটা কত হচ্ছে, এটা কিন্তু প্লাস, ওকে। তাহলে 20 √20 মানে 4 5 20 মানে 2√5/8, উপর থেকে 2 কমন নাও, তাই 2 কমন নিয়ে লিখে 1 প্লাস মাইনাস √5 বাই নিচে 8, তো 2 যেটা কমন নিয়েছিলাম কেটে দাও 4। এখন বলো, আমি যদি এখানে মাইনাস নিই তাহলে 1 মাইনাস √5টা নেগেটিভ, এখন সি এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে, সি মানে cos²θ/2, কারণ স্কোয়ারের ভ্যালু তো নেগেটিভ হবে না, মানে সি অলওয়েজ গ্রেটার দ্যান 0, ওকে। তার মানে এই জায়গাটাই মাইনাস নেওয়া যাবে না, এই প্লাস মাইনাস আছে, আমরা এখানে প্লাস নেব শুধু। আর এটা কিসের মান, এটা হচ্ছে cos 36° মান না, cos 36°, ওকে। তাহলে এই কিন্তু হয়ে গেছে সলিউশন। তো নেক্সট ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে ফেলবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা, ওকে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।